আমরা সুদ খাই, তাই না গো? আমাকে দোষ নাই এটা। তাহলে সুদ খাওয়াটা কি আরো যাবো না বাদ দেন রাখবো? ভাই বিজনেস করো, বিজনেসটা জায়েজ আছে। আহাল্লাল্লাহুল বাইআ, আমার আল্লাহ বলেছে বিজনেসটা হালাল, বিজনেস করো। ও হারামার রিবা, সুদটা হারাম, এই হারামটা বাদ দাও। আমরা মুসলমান হলো পবিত্র, আমার নবী হলো পবিত্র, আল্লাহ হলো পবিত্র। যেই কোরআন আমাদেরকে দান করে দিয়েছে সেই কোরআনটা হলো পবিত্র। যেই ধর্ম আল্লাহ আমাদেরকে দান করেছে, যেই ধর্ম আমরা গ্রহণ করেছি, আমার আল্লাহ কোরআনে কারিমের ভিতরে বলেছেন যত ধর্ম দুনিয়াতে প্রচার হবে কোন ধর্ম আমার আল্লাহ পছন্দ করে না, শুধুমাত্র ইসলাম ধর্মটাই পছন্দ করে। বলেন সুবহানাল্লাহ। আমরা মুসলমান, কোরআন দিয়েছে, তাহলে আমাদের কর্ম আমল কোরআনের মোতাবিক হওয়া লাগবে না গো? হওয়া লাগবে কিনা? আর একটা কথা মনে পড়ে গেল বাবা, এই যে বুড়া মানুষটা আতাউর রহমানের মসলা মনে পড়ে গেল। কিছুগুলা মানুষের ভুলটা আমি মুফতি সাহেব সংশোধন করে দেই। আমি একজন যুবক মানুষ, কোনো কর্ম করি না, হাতিভুতা মাদ্রাসায় আসলাম। বলল হুজুর আপনি যদি মাদ্রাসার কালেকশন করেন তাহলে আপনাকে আমরা সার্টিফিকেট লিখে দেবো, কালেকশন করতে পারে। ও বাবা, যারা এই জায়গায় বসছো তোমাদেরকে যদি বলে যায় হাতিভুতা মাদ্রাসার জন্য এক সপ্তাহ ফ্রিতে কালেকশন করা লাগবে, আমার মনে হয় 100-র ভিতরে 5 জনও রাজি হবে না। কেউ বলবো আমার বেমার আছে, কেউ বলবো আমার পরিয়ালে কেউ নাই, কেউ বলবো আমার দোকান আছে, কেউ বলবো আমার খ্যাত করা লাগে, কেউ বলবো আমার বিটি বেটি বাল বাচ্চা দেখার কোনো মানুষ নাই, আমি তো মাদ্রাসায় লাইগা থাকতে পারবো না, আমার কর্ম বহুত আছে। সবাই যদি এইভাবে চলে যায় ইসলামের অনুষ্ঠানকে চালাবে? সেই জন্য আমার নবীর জামানা থেকে নতুন না, আমার নবী যখন দুনিয়ার জমিনে বা হায়াত ছিলেন, বা হায়াত জাহিরি সুরতে ছিলেন, আমার নবী তখন বলছিল আবু বকর সিদ্দিক গ্রামে গ্রামে চলে যাও আর সবাইকে বলে দাও যাকাতের পয়সা যাতে তোমার কাছে জমা দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এর পয়সা যাকাতের পয়সা। তাহলে যদি জমা দেওয়ার কথা বলছে আগের জামানায়, যাকাতের কথা গ্রামে গ্রামে এলান করত, তারা মাদ্রাসা বা এক জায়গায় বাইতুল মাল এক জায়গায় জমা করত তারা। আজকালকার জামানায় যদি এই গ্রামে আমরা কয়জন আলিমে যায়া সফর করে বইলে আসি যাকাত ফিতরা হাতিভুতা মাদ্রাসা জমা করবার জন্য যাবেন, আমার মনে হয় 100 জনের ভিতরে 5 জন মানুষ জমা করার জন্য আসবে না। আসবো কি? ও ভাই নামাজ পড়তে যাই না, ওই ব্যক্তি মসজিদে যাওয়া টান পায়, আবার টাকা দিবেন দিকে আই বলে বিশ্বাস হয় গো? বিশ্বাস হয়? তাহলে নিশ্চয় ওই টাকা নেওয়ার জন্য একদিন নয়, একদিন গেলেন যাকাতের টাকার জন্য বাড়িতে নাই, আরেক দিন গেলেন বলে বাজারে গেছে, আরেক দিন গেলেন বলে খুচরা নাই। এইভাবে ভাই তুমি 1 দিন 2 দিন 3 দিন যদি ফিরি যাও, তারপরে বলবা আমাকে হাজিরা দেয় ডেইলি আমি কালেকশন ফ্রি করবো, কব না গো? কব কিনা? ফুকায়ে কেরাম বলেছেন তাহলে যেই ব্যক্তি যাকাত বা ফিতরা উসুল করবে তার জন্য শরীয়ত মোতাবেক নির্ধারিত মেহনতের ফল দেওয়া লাগবে। আমি সারাদিন কালেকশন করলাম, 1000 টাকা কালেকশন করলাম, কমসে কম শরীয়ত মোতাবেক ওইজন ব্যক্তিকে 400 টাকা বা 500 টাকা পর্যন্ত তার একটা হাজিরা দেওয়াটা শরীয়ত মোতাবেক জায়েজ দিয়েছে, যাতে উনি মেহনত করে। আবার যাকাতের টাকা থেকে ওরা হাজিরা দেওয়া হয় যাতে উনারও খরচটা চলে যায়, উনার ছেলেমেয়ের খরচটাও চলে যায়, উনার পরিবারের খরচটাও চলে যায়, আর উনার ওসিলায় মাদ্রাসা ইসলামের রাস্তাটাও যাতে খুলে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যারা কালেকশন করে তাদেরকে মাদ্রাসার তরফ থেকে পরিবারের খরচ বা নিজের খরচের জন্য কিবা একটা চান্দার তরফ থেকে কিবা একটা হাজিরা দেওয়া হয়। হাজিরা যদি না দেওয়া হয় 1 দিন 2 দিন ফ্রি করবা, সারা বছর তোমরা কেউ করবা না। সেই জন্য তাকে দরমহা দেওয়া হয়, তোমাকে মাস দেওয়া হবে 10,000 টাকা। যত কালেকশন করবা 10,000 টাকা তুমি তোমার মেহনতের মজুরি নিবা, আর সমস্ত টাকা মাদ্রাসা জমা করবা। ইসলাম এই নিয়মটা জায়েজ দিয়েছে। ওইটাই মাদ্রাসার কমিটি যারা কালেকশন করে তাদেরকে এই নিয়মে পরিচালিত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। মশলাটা বুঝছেন না? হন তাহলে যদি আতাউর রহমান টাকা খাইলো শরীয়তে অনুমতি দিছে খাইতে পারে, আপনাদের আবার মাথায় গ্যাস্ট্রিক কেন হয়? কথাটা বুঝাইছে না? কিন্তু ভাই কালেকশন মানে বিজনেস, এটাও বলে দেই, কালেকশন মানে বর্তমান বিজনেস। টনটনা মানুষ কালেকশন করতে গিয়েছেন,
বলি কি এর জন্য? বলে আমার জন্য। ও ভাই তুমি তো একদিন হাজিরা করলে 600 টাকা পাও, জুগালি করলে 500 টাকা পাও, তাহলে কালেকশন কেন করো? কথাটা বুঝেন নাই? নিজের জন্য কালেকশন করলে দিবেন না। যদি মানুষটা টনটনা হয়, কামাই করতে পারে, তাহলে দিবেন না। দেওয়াটা হারাম, দেওয়াটা হারাম। আর যদি অনুষ্ঠানের জন্য আসে, তাও যাই না বুঝা দিবেন। কোন মাদ্রাসা? তুমি কি কালেকশন জমা দাও না নিজে খাও? যাচাই করবেন, ফোন লাগাবেন, ভাই এমুক নামের মানুষটা ফটো মারা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন, এটাকে চিনেন? বলে হ্যাঁ আমাদের মাদ্রাসার কালেক্টর, তাহলে দিবেন। 2 নম্বর কথা হলো ভাই, যাকে দান করলেন সেই জন ব্যক্তি টনাটন মুসলমান হতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার আকীদা যাতে ঠিক হয়, ওই গায়রে মাযহাব গোমরা ফিরকাদেরকে কানেকশন দেওয়া যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার টাকাটা হালাল জায়গায় খরচ করতে হবে। আপনার টাকা যদি লেট্রিনে ফালাই দেন, তা আল্লাহ হিসাব নিবে। তোর হালাল টাকাটা লেট্রিনে কেন দিলি? বেফলে গেল। লেট্রিনে না দিয়ে একটা ফকিরকে যদি দান করতি, ওই 1 টাকার বিনিময়ে ফকিরের হেল্প হইতো, আর আমি আল্লাহ 1 টাকার বিনিময়ে তোকে 100 টাকার সওয়াব দান করতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু কিছুগুলা কালেক্টর চালাক, আবার মনে রাখবেন, কিছুগুলা কালেক্টর এমন চালাক, বলে হাজিরা দিলে কালেকশন করবো না, লাগলে হারামি খামু। কথাটা বুঝছেন? 400 টাকা হাজিরা দিবেন, আমার পোষাই না, 50-50 দেওয়া লাগবো। কি কি দেওয়া লাগবো? 50-50 মানে 1000 কালেকশন করলে 500 টাকা। ইসলামী শরীয়ত মোতাবিক 1000 কালেকশন করলে উনাকে 500 টাকা পর্যন্ত দেওয়াটা শরীয়তে ইজাজত দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকালকার আসামে বহুতগুলা কালেক্টর আসে, নাম বলতে চাই না। কিভাবে কালেকশন করে জানেন? উনি কালেক্টর মাদ্রাসা, জিজ্ঞাসা করা হইলো আপনাকে কিভাবে দেয়? বলে কিভাবে দেয়? বলে না, খোলা কথা বলেন। বলে মাসে আমি 3000 টাকা মাদ্রাসায় জমা দেই, আর যা থাকে সব আমার। মাসে যদি 3000 টাকা জমা দেয়, তাহলে দিন কত পাইলে মাদ্রাসা? 100। উনি যদি ডেইলি কালেকশন করে কমসে কম 1000 টাকা, মাদ্রাসায় পাইলো 100 টাকা, দিল উনি মাত্র 100 টাকা মাদ্রাসায় পাইলো, থাকলো হাজিরা কত? ও ভাই, 500 টাকা তোমার জন্য জায়েজ, আর 400 টাকা তুমি খাইলা, এটা তোমার জন্য হারাম হলো। জোরে বলেন নাউযুবিল্লাহ। কথা বুঝছেন না নাই? কথা বুঝছেন না নাই? ও ভাই, মিস্ত্রিরা সারাদিন বালু পাথর টানে, 500 টাকা এত পরিশ্রম করে। 500 টাকা তুমি এই গ্রামে ঘুরলা, চাউল কালেকশন করলা, আন্ডা পাইলা, মুরগি পাইলা, ওই টাকা থেকে তোমাকে 500 হাজিরা দিলাম, তোমার তাও বলে মন ভরে না, পোষায় না। বলে না না, দরমা হিসাবে আমারে রাখেন, আমাকে 6000 টাকা, অর্থাৎ আমি কালেক্টর হাতিপুতা 6000 টাকা মাসে দেবো, যা থাকবো সব আমার। আপনি যদি 20,000 টাকা কালেকশন করলেন, 6000 মাদ্রাসা পাইলো, আপনার থাকলো 14,000 টাকা। শরীয়ত মোতাবিক এটা জায়েজ হয় না। কেননা 50% লাস্ট ডেট, 50 থেকে বেশি দিলে তোমার জন্য খাওয়াটা হালাল হবে না, তোমার জন্য খাওয়াটা হারাম হবে। কমসে কম 50% পয়সা মাদ্রাসায় জমা দিতে হবে। বলেন সুবহানাল্লাহ। আমার কথাগুলো বুঝাইছে গো? বুঝাইছে না? তাহলে কালেক্টর গেলেই দেন যাব না। কিছুগুলা কালেক্টর নিয়ে যায় সুদ লাগা, কিছুগুলা ফকির আছে কালেকশন। ও ভাই, ফকিরকে ভিক্ষা দেওয়া জায়েজ। কোন ফকিরকে দিবেন? যেইজন ফকিরের ছেলেও নাই, মেয়েও নাই, বুড়া মানুষ, কামাই করতে পারে না, ওকে তোমরা দান করো, এটা সওয়াবের কাম। কিন্তু ভালো মানুষ সাইকেল নিয়ে বেড়ায়, হাতে মোবাইল আছে, মোবাইল আছে, সাইকেল নিয়ে বেড়ায়, ওনাকে কাকে ডেইলি আমরা চাউল দিলাম, টাকা দিলাম, পয়সা দিলাম, ওই ফকির সাহেব এই টাকা নিয়ে কি করে, চাউল নিয়ে কি করে? খবর পায় দেখা গেল এই ফকিরের টাকাগুলা জমা করে করে সুদে লাগায়। ও ভাই, এইরকম তথ্য যদি পাওয়া যায়, একবার দিয়া ভুল করছেন, নেক্সট টাইমে ওইজন ব্যক্তিকে আর দান করা যাবে না। কেননা আপনার হালাল টাকা নিয়ে যায় হারামে লাগাইছে, আপনার জন্য ওই ব্যক্তিকে দান করাও চলবে না। বলেন নাউযুবিল্লাহ। মশলা করলে বুঝাইছে না গো? খালি সুর দিয়ে নাইছে পারা লেকাম হবো, আর কিছু শিখা লাগবো।
তাহলে বিজনেস করা হালাল আর সুদ খাওয়াটা কি জোরে বলেন। আরে ভাই কমসে কম তো আমি এটা কইতে পারবো মরার পরে, আল্লাহ হাতিবুতা যারা আইছিল তারা একবার হলো স্বীকার করছে সুদ খাওয়াটা হারাম। কথা বুঝেন নাই? এখন এই জায়গায় কঠোর ফতোয়া, লাস্ট ফতোয়া আমার, আমি 100 টাকা আপনি গরিব মানুষের কাছে সুদে লাগাইছি, আপনি বলেন মুফতি সাহেব আমার স্ত্রীর বেমার, টাকা নাই, 500 টাকা আমার দিন। আমি কইলাম 500 টাকা তো দিলেন, 1 মাস পরে দেওয়া লাগবে 550 টাকা। 500 টাকা আমার আসল, 50 টাকা হলো লাভ, তাহলে 50 টাকার সুদ হলো না? বাস। আমি যখন দিলাম টাকাটা 500 টাকা, আপনি যখন নিয়ে গেলেন, আপনি ভাবতেছেন কি যে আমার জন্য সুদ খাওয়াটা, সুদ দেওয়াটা চলে। আমি যে 500 টাকা লাগাইলাম, আমি লাভটা যখন খামু বা যখন টাকাটা আপনাকে দিলাম, আমি ভাবতেছি কি জানেন, সুদটা আমার জন্য চলে, সুদটা আমার জন্য চলে। কোরআনে বলে হারাম, আর তুমি নিয়ত করো চলে। যদি কোনো মুসলমান সুদের টাকাটা হালাল ভাইবা খায়, ওইজন ব্যক্তি ইসলামের থেকে খারিজ হয়ে হিন্দু হয়ে যায়। বলেন না আউযুবিল্লাহ, জোরে বলেন না আউযুবিল্লাহ। 2 নম্বর, সুদকে হালাল ভাইবা যারা খাবেন, এই সুদের টাকা খাওয়ার লগে লগে ওনার স্ত্রী বিবাহ থেকে অটোমেটিক শরীয়ত মোতাবিক তালাক হয়ে যাবে। বলেন না আউযুবিল্লাহ। 3 নম্বর কথা হলো, যত পীরের কাছেই মুরিদ হও না কেন, এই কোরআনের হারামকে হালাল মনে করে তার উপরে আমল করার কারণে তোমার পীরের বায়াতটাও ক্যান্সেল হয়ে গেল। বলেন না আউযুবিল্লাহ। তাহলে বাঁচার রাস্তা আছে আমাদের? যারা বাঁচার রাস্তা আছে কি? যারা সুদ খান, নাউযুবিল্লাহ সুম্মা নাউযুবিল্লাহ, আজকের এই বৈঠকে নিয়ত করেন যে সারা দুনিয়ার ভিতরে কত হালাল রাস্তা আল্লাহ বানাইছে। বিজনেস করেন চলবে, খেতি পাথার করেন চলবে, দোকান করেন চলবে, গাড়ি কিনে ড্রাইভারি করেন চলবে, মজদুরি করেন, মিস্ত্রি করেন, টিচারগিরি করেন, সব চলবে। একটা বিজনেস বাদ দেন যাব না যেটা হারাম? বাদ দেন যাব না? যাবো কিনা? যাব। হাতিবুতা মাদ্রাসার দ্বারা সমস্ত মুসলমানকে মেসেজ দিতে চাই যে সুদ খাওয়াটা হারাম, হারাম, হারাম। আজকের থেকে আমরা নিয়ত করলাম বাকি জীবন আর সুদ খাবো না। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জায়গা আমাদের মা বোনের একটা ভুল আছে। আমাকে ভুল কইলাম, মা বোনের কোনটা ভুল? একজন স্ত্রীর জন্য এতটুক স্বামীকে বলা কর্তব্য, স্বামী গো ফজরের আজান হয়েছে, আপনার যদি গোসলের প্রয়োজন আছে গোসল করে আপনি মসজিদে চলে যান। বলেন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীকে ভালো রাস্তা দিবে, আবার স্ত্রীও স্বামীকে কমসে কম একবার ভালো কামের কথা মনে করে দিবে। বলেন সুবহানাল্লাহ। স্বামী ডেইলি খালি মাংস নিয়ে আহে, মাংস নিয়ে আহে, মাংস নিয়ে আহে, স্ত্রী একবার স্বামীকে বলার দরকার, স্বামী গো আপনি ডেইলি কত টাকা কামাই করে, কি কর্ম করে, হাজিরা আপনার কত, খরচ আপনি কত করে? আপনি তো সব খরচ করলে হবে না, বাঁচাইতে হবে। কুলু ওয়াদাখিরু, আমার আল্লাহ বলে খাও আর জমা করো, খালি খাইও না। সব খায়া যদি ভুত্তা করে দাও, মাঝে বেমার হইলে ভিক্ষা করা লাগবো, ছেলের বিয়া হইলে ভিক্ষা করা লাগবো, ছেলেকে ভালো লেখাপড়া দিতে গেলে ভিক্ষা খুঁজা লাগবো। কুলু খাও ওয়াদাখিরু, আবার কিছু কিছু জমাও রাখিও যাতে বিপদ আপদে কামে লাগে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি বলতে চাই, আমার মা বোনগণকে বলতে চাই, স্বামী যদি বেশি টাকা খরচ করে তাকে বলবেন ডেলি মাংস আনার দরকার নাই, কোনোদিন মাছ খাইলেও চলবে, কোনোদিন ভাজি খাইলেও চলবে, কোনোদিন ডাল খাইলেও চলবে, কিন্তু এই খরচ করার আগে দয়া করে আমার একবার বলেন এত টাকা খরচ করেন কই পান, কি সোর্স আপনার আছে? স্বামী যদি বলে আমি তো টাকা লাগিয়ে খাই, তাহলে স্ত্রীর জন্য একবার কর্তব্য, স্বামী গো এই সুদের টাকা যদি আপনি খরচ করে মাংস আমারে খিলেন, আপনার আমলও গেল,
আমার আমল গেল। স্বামী গো, আপনাকে বারে বারে বলি আপনি হারাম খাদ্যই বাড়িতে আনবেন না। এইটুকু কথা মা বোনদের জন্য কর্তব্য, যাতে মা বোনগণেরা নিজের স্বামীকে পবিত্র করার জন্য এতটুকু কথা খরচ করে। যদি একজন মা একজন বোন নিজের স্বামীকে এতটুকু ভালো কথা বলে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওইজন স্ত্রীকে ভালো কথা বলার কারণে আল্লাহ তাআলা ওর আমল নামায় শত শত নেকি দান করবে। বলেন সুবহানাল্লাহ। আমাদের মা বোনগণেরা স্বামীরে কোনদিন কইছে গো? কইছে কেউ? তার না খাওয়ার কারণ হইল ওই মা বোনের ভিতরে ধর্মের শিক্ষা নাই, কোরআনের শিক্ষা নাই, হাদিসের শিক্ষা নাই, ইসলামের জ্ঞান নাই। সেই জন্য আমার নবী বলেছে ইসলামের শিক্ষাটা গ্রহণ করা নারী এবং পুরুষ মুসলমানের জন্য ফরজ কাম। বলেন সুবহানাল্লাহ। যেমন ভাবে তোমাদের জন্য ইসলামের শিক্ষা ফরজ, আমার আল্লাহ তেমন ভাবে মহিলাদের জন্য ইসলামের শিক্ষা গ্রহণ করা ফরজ করেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কিছু বুঝছেন না? আজকে বুঝছেন না গো? তাহলে ৭৫,০০০ টাকার ওয়াজ হয়েছে না আজকে, না কম হয়েছে? জোরে বলেন। তাহলে আমার টাকা কত না আজকে? ১,২০,০০০ রাখবো। ১,০০,০০০। আবার মনে রাখবেন, একজন বক্তাকে ফোন করে হুজুর ওয়াজ করা লাগে, টাকা কত নিবেন? বলে ৫০। তোমার নাগাল বক্তা না করলে আমাদের ওয়াজ পারি হবো, আরো মেলা বক্তা আছে। বলেন সুবহানাল্লাহ। এরকম কথা কওয়া মানুষ নাই আমাকে। আমারে ফোন করে কা হুজুর আপনার ডিমান্ড কত? পরে আমি কইলাম ডিমান্ড আমার নাই, দিবেন কত? এটা কই লাগে। তাহলে এটা ডিমান্ড হলো গো? আমার ডিমান্ড নাই তো দিবেন কত? এটা কই? বললাম যে যা বছর সভা করেছিলেন না, বলে বক্তারে কত দিয়েছিলেন? বলে ১০। তাহলে আমার বিষয়ে কিছু চিন্তা চর্চা করি না, আমি আর চাই না। এটা ডিমান্ড না। বিয়ার সময় যদি কেউ ডিমান্ড করে ওই বিয়াটা শুদ্ধ হব? জোরে বলেন হবে? আমি গরিব মানুষ, বেটি সাবালক বিয়া দিব, চ্যাংরা ডক্টর আয়া কয় আপনার বেটি তো খুব সুন্দর, লেখাপড়া ভালোই করাইছেন, আমার ছেলে বানাইছি ডক্টর, আপনার বেটিকে বিয়া করামু ঠিক, কিন্তু ২ ভরির সোনা মানা দেওয়া লাগবো। মেয়েওয়ালা কয় আমার তো সমর্থন নাই। ডক্টরে কয় তোমারে দিয়ে, ডক্টরের বাবা কয় যে আপনার বেটি আর বিয়া করামু না। তাহলে এরকম বিবাদ না করে ডিমান্ড মানে বিবাদ না? সেই জন্য বলেছে ডিমান্ড করাটা হারাম। বেটির বিয়ার সময় ডিমান্ড যদি হারাম হয়, বক্তা ওয়াজের ক্ষেত্রে বক্তা যখন ওয়াজ করবে আল্লাহর ওয়াস্তে ওয়াজ করা লাগবে, নবীর ওয়াস্তে ওয়াজ করা লাগবে, ইসলামের ওয়াস্তে দিলটা নরম করে ওয়াজ করা লাগবে। তাহলে সে ওই ওয়াজের দ্বারায় মানুষের ২-১টা সবক নিবে, আর ওই সবকের দ্বারা মানুষে কিছু আমল করতে পারবে। ওই আমলের দ্বারা রসুলকে পাবে, ওই রসুলকে যখন পাবে রসুলের ওসিলায় আল্লাহকে পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বক্তা চিনি নেই, দেখি নেই, শুনি নেই, ভালো না মন্দ, দাড়ি আছে কিনা, মুছ আছে কিনা, আউযুবিল্লাহ বিসমিল্লাহ শুদ্ধ আছে কিনা, কোরআন শুদ্ধ আছে কিনা, হাদিস শুদ্ধ আছে কিনা, আগেই কয় ১,০০,০০০। আর মানুষ ওই জায়গায় চুপছে। ভাই তোমার টাকা আছে বিলাই তুমি হারাম কামে খরচ করবা, হিসাব দেওয়া লাগবে। টাকা আছে বিলাই তুমি যতই মধ্যে খরচ করবা, হিসাব দেওয়া লাগবে। টাকা কোথায় খরচ করছো, পরিপূর্ণ টাকার হক আদায় করছো কিনা, সেটাও আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। আমি এতগুলো কথা বলার একটাই আফসোস, যে এই দেশের সমস্ত ফতুয়ার ভেজাল যদি আমরা মারতে পারি, তাহলে ডিমান্ড করনেওয়ালা বক্তা আর প্রয়োজন না। আসামে বহুত বক্তা আছে, বক্তার টাইম দেওয়ার সময় পাবেন না। হঠাৎ করে একদিন আমাদের টাকাগুলো নিয়ে গেল। গ্রামের মানুষ থাকলো গরিব, বিদেশি মানুষকে ধনী মানে আমাদের কোনো লাভ নাই। ভাইয়ের আমার, গ্রামের ব্যক্তিকে যদি আপনি একদিন ১০০ টাকা দিয়ে সহায় করেন, বিপদে বললে উনি আপনাকে ২০০ টাকা দিয়ে সহায় করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার দরবারে দোয়া, যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বলার থিকা শোনার থিকা বেশি বেশি আমল করার তৌফিক দান করে। বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।